জন্মাষ্টমীর দিন সামান্য ৫ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস। অর্থ আসবে চুম্বকের মতো। মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধাম সহকারে পালন করা হয়। বাড়ির ছেলের জন্মদিনের মতন করে সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয়। নাড়ু গোপালের স্নান অভিষেক করানো হয় বিশেষভাবে এবং তারপর নাড়ু গোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয়। জন্মাষ্টমীর দিন পূজা অর্চনার সাথে সাথে লাড্ডু গোপালের প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করা হয়। লাড্ডু গোপালের প্রিয় কিছু জিনিস আছে, সেগুলি যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা যায় তাহলে সারা বছরব্যাপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। এই জিনিসগুলি আনতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। সামান্য ৫ টাকা খরচ করে এই জিনিসগুলি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছর ব্যাপী। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জিনিস আপনারা নিয়ে আসতে পারেন জন্মাষ্টমীর দিন। চেষ্টা করবেন সেখান থেকে একটি জিনিসও বাড়িতে নিয়ে আসতে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর অর্থাৎ 2026 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন 4 সেপ্টেম্বর 2026, বাংলার 17 ভাদ্র 1433 শুক্রবার দিন। অষ্টমী তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত্রি 1:45 থেকে এবং অষ্টমী তিথি থাকবে শুক্রবার রাত্রি 12:01 পর্যন্ত। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে 4 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার এবং এই বিশেষ দিনই আপনারা এই জিনিসগুলির মধ্যে থেকে একটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন। প্রথম যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র। হলুদ রঙের বস্ত্র, হলুদ সুতো, হলুদ রঙের ফুল ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের। হলুদ রঙটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং বা প্রিয় রং বলা যেতে পারে। শ্রীকৃষ্ণকে বলা হয় পীতাম্বর, তাই হলুদ রঙের বস্ত্রে এবং হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করুন। যদি আপনাদের সামর্থ্য না হয় বস্ত্র কেনার, তাহলে হলুদ রঙের থান কাপড়ও নিয়ে আসতে পারেন। খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন। সেই হলুদ রঙের থান কাপড় দিয়েও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে সাজাতে পারেন। হলুদ ফুলের মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে পরাতে পারেন। হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে চড়ানো হলুদ রঙের ফুল, যেটি পুজো হওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে, সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি ভিডিওটির শেষে বলে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের ওপর থাকবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির ওপর প্রসন্ন থাকে তার উপর প্রসন্ন থাকেন সমস্ত দেব এবং দেবী। দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্ম ফুল। পদ্ম ফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। পদ্ম ফুল সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয়। সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর। তাই জন্মাষ্টমীর এই তিথিতে বাড়িতে যদি আপনারা পদ্ম ফুল নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যে গৃহের ওপর মা লক্ষ্মী প্রসন্ন হন সেই গৃহে কখনো সুখ, শান্তি এবং সমৃদ্ধির অভাব হয় না। ধনধান্যে সেই গৃহ ভরে ওঠে।
সেই বাড়িতে আশীর্বাদ থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর। সেই বাড়ির উন্নতি কেউ কখনো আটকাতে পারে না এবং সেই বাড়ির কখনো কেউ কোনো ক্ষতি করতে পারে না। আর্থিক দিক দিয়ে সেই বাড়ির সর্বদাই বাড়তে থাকে উন্নতির দিকে। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বাড়িতে অবশ্যই একটি পদ্ম ফুল নিয়ে আসুন এবং সেই পদ্ম ফুলটিতে চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই পদ্ম ফুলটি নিবেদন করুন। বন্ধুরা, পদ্ম ফুল আনা যদি আপনাদের সাধ্যের বাইরে হয় তাহলে খুব সামান্য পয়সা খরচা করে নিয়ে আসুন পদ্ম বীজ। যে কোনো দর্শকর্মার দোকানে খুবই সামান্য মূল্যে পেয়ে যাবেন পদ্ম বীজ। সেই পদ্ম বীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন। এবং সেই পদ্ম বীজ দিয়ে আপনারা একটি উপায়ও করতে পারেন, সেটিও আমি ভিডিওর শেষে বলে দেব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে দেখতে, কারণ স্কিপ করে করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন। সবার শেষে যে জিনিসটি আনার কথা আমি বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক। বন্ধুরা, জন্মাষ্টমীর সময় যখন জন্মাষ্টমীর বাজার দোকান আপনারা করতে যাবেন তখন দেখবেন সমস্ত দোকানে ময়ূরের পালক বিক্রি হচ্ছে, কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক। ময়ূরের পালক এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীকীকে বাড়িতে নিয়ে আসা। আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, সেই লাড্ডু গোপালের যে মুকুটটি আপনাদের আছে তার উপর অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। ময়ূরের পালক বাড়িতে রাখলে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মনের মধ্যে চলে থাকা নেতিবাচকতাও দূর হয়। ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি। বন্ধুরা, ঘরের যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে ময়ূরের পালক বাড়িতে এনে রাখলে সেই বাস্তু দোষেরও প্রতিকার হয়। ময়ূর পালকের অনেক গুণ আছে, তাই বন্ধুরা অবশ্যই জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন। ময়ূরের পালক যে কোনো দিনও বাড়িতে নিয়ে আসা যায়। ময়ূরের পালক বাড়িতে আনা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আসা, কিন্তু যদি সেটি করা যায় জন্মাষ্টমীর দিন তাহলে আরও বেশি প্রসন্ন হন শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর সেই উপায়, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। এবং এই উপায়টি করতে লাগবে যে জিনিসগুলো আমি আপনাদের জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে বললাম, সেই সমস্ত জিনিসগুলোই। এই জিনিসগুলোই ব্যবহার করে আপনারা এই উপায়টি করতে পারেন। এবং বন্ধুরা, সঠিক উপায়ে যদি এই উপায়টি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সারা বছর আপনার পরিবারের ওপর থাকবে, অর্থাৎ আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে এবং কোনো রকম আর্থিক দিক দিয়ে অপচয় আপনার পরিবারে হবে না। মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকবেন আপনার পরিবারের ওপর। বন্ধুরা, এই উপায়টি করতে আমাদের লাগবে একটি নতুন হলুদ রঙের কাপড়। সেই কাপড়টির মধ্যে আপনি রাখবেন একটি 16 আনা অর্থাৎ 1 টাকা, একটু পদ্ম বীজ। আপনি 3টি বা 5টি অর্থাৎ বিজোড় সংখ্যক পদ্ম বীজ সেই কাপড়টির ওপর রাখবেন এবং একটি 16 আনা রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল। এই সমস্ত কিছু আপনারা এই কাপড়টির ওপর জন্মাষ্টমীর দিন রেখে দেবেন এবং জন্মাষ্টমীর সারাটি দিন এবং সারা রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে সেই কাপড়টি রেখে দেবেন। পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পারণের দিন সেই কাপড়টি আপনারা তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে এবং সেই হলুদ কাপড়ে 1 টাকার কয়েন, 5টি পদ্মবীজ এবং শ্রীকৃষ্ণের প্রসাদী হলুদ রঙের ফুলটি একটি হলুদ রঙের কাপড়ের মধ্যে যেটি রেখেছেন তার মধ্যে ভালো করে পুঁটলি বানিয়ে নেবেন। সেই হলুদ রঙের কাপড়ের পুঁটলিটি আপনারা রাখতে পারেন আপনার বাড়ির লকারে, অথবা ঠাকুরের যে মন্দির আপনার বাড়িতে আছে সেখানেও রাখতে পারেন, অথবা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসা স্থলেও সেই পুঁটলিটি রাখতে পারেন, অথবা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনার জায়গা বা বুক শেলফের মধ্যেও সেই পুঁটলিটি রাখতে পারেন। এই হলুদ কাপড়টি আপনারা রেখে দেবেন 1 বছর, অর্থাৎ সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত।
এটি রাখার ফলে আপনার কর্মজীবনের আসার সমস্ত বাধা দূর হবে এবং অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই উপায়টি করে দেখুন জন্মাষ্টমীর দিন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।